সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস। কেন তারা স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়নি? কারণ তারা মনে করত যে স্বাধীনতা সংগ্রামটা ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে। ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ মিলে গান্ধীজির নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে, কমিউনিস্ট দলও ছিল সেখানে, আম্বেদকরের মতো সমাজ সংস্কারকরা ছিলেন, তাদের নেতৃত্বে সবাই মিলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছিল। আরএসএস এর বক্তব্য ছিল যে এইরকম লড়াই আমরা বিশ্বাস করি না। তাদের বক্তব্য হচ্ছে যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এবং এখানে আমাদের আসল শত্রু ব্রিটিশরা নয়, সাম্রাজ্যবাদ নয়, আমাদের দেশের আসল শত্রু হচ্ছে মুসলমানেরা। হিন্দুদের আসল শত্রু মুসলমানেরা আর খ্রিস্টানরা, কারণ তাদের যে ধর্ম সেটা ভারতীয় ধর্ম নয়, তারা বাইরে থেকে ধর্ম নিয়ে এসছে এবং তাদের বিরুদ্ধে আসল লড়াই হওয়া উচিত। তাই মোগলরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, বা তার আগেও আপনারা জানেন মোগল সাম্রাজ্য আসার আগে আমাদের দেশে দিল্লির মসনদে এর আগেও বহু মুসলিম যারা রাজা ছিলেন বা সম্রাট ছিলেন তারা মুসলমান ছিলেন। তাই তাদের বক্তব্য হচ্ছে যে ব্রিটিশ নয়, মুসলমানরা আমার হিন্দুদের ওপরে আধিপত্য করেছে, তাই তাদেরকে তাড়িয়ে দিতে হবে, তাই তাদেরকে অত্যাচার করতে হবে, তাই তাদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে নয়। তাহলে এই যে খেলাটা, যে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন, একদিকে ব্রিটিশদের যে উপনিবেশ ছিল যার ফলে আমাদের দেশ অত্যাচারিত, লুণ্ঠিত হয়েছে 200 বছর ধরে, তার বিরুদ্ধে শয়ে শয়ে মানুষ ধর্মের ঊর্ধ্বে উঠে, জাতি বর্ণের ঊর্ধ্বে উঠে, ভাষাগত বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে এই দেশটাকে তৈরি করেছে, স্বাধীন দেশ তৈরি করেছে। সেই লড়াইয়ের ফলে আমাদের দেশে স্বাধীনতা এসছে, সেই লড়াইয়ের ফলে আমাদের দেশে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানের নেতৃত্ব দিয়েছেন, সেই সংবিধান প্রণয়ন করার জন্য বাবা সাহেব আম্বেদকর। সেই লড়াইয়ে এই আরএসএস এবং তখন বিজেপি ছিল না, কিন্তু বিজেপির মতো দল ছিল, তাদের নাম ছিল হিন্দু মহাসভা, ভারতীয় জনসংঘ, এরা বিজেপির পিতৃপ্রতিম সংগঠন। এগুলো যখন উঠে যায় তখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয়। কিন্তু এরা ছিল, এরা কোনো কালে আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়েনি। এরা চিরকাল হিন্দু মুসলমান এই বিভাজনের রাজনীতি করে গেছে। একটা সময় দুর্ভাগ্যবশত মুসলিম লীগও সেই রাজনীতি করা শুরু করে এবং সেই একদিকে হিন্দু সাম্প্রদায়িকতা, অন্যদিকে মুসলিম লীগের মুসলিম সাম্প্রদায়িকতা, এর ফলে আমাদের দেশটা স্বাধীনতার সাথে সাথে দেশটা ভাগ হয়ে যায়। এই যে আজকে দেখছেন বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে ধরনের ঘটনা ঘটছে, সেটা খালি বাংলাদেশে ঘটছে না, তাপস দা এর আগে বললেন বিভিন্ন দেশে ঘটছে, আমাদের দেশে ঘটছে। আসলে কি ঘটছে? যেই ধর্ম যে দেশে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যাগুরুবাদ ভর করছে। সমস্ত দেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা মনে করছে যে আমাদের ধর্মে যারা বিশ্বাস করে, আমাদের মতো যারা, আমাদের আচার আচরণ যাদের, আমাদের ভগবানকে যারা বিশ্বাস করে, এই দেশে খালি তারা থাকবে, আর কেউ থাকবে না। আমাদের দেশে এই রাজনীতিটা আরএসএস আর বিজেপি করছে। এই রাজনীতিটা বাংলাদেশে আজকে যারা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করছে, তারা আজকে এই একই রাজনীতি বাংলাদেশে করার চেষ্টা করছে। এই সমস্ত রাজনীতি যে চলছে আজকের দিনে, ভুলে যাবেন না কখনো যে এই রাজনীতির সূত্রপাতটা হয়েছিল কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই। কিন্তু স্বাধীনতার সময় থেকে আমরা দেশ ভাগ আটকাতে পারিনি, কিন্তু ভারতবর্ষে প্রায় 14-15% জনসংখ্যার হচ্ছে মুসলমান। তারা যখন মুসলমানের নামে মুসলিম লীগ দেশ তৈরি করলো পাকিস্তান, ভারতবর্ষের মুসলমানরা কি সব পাকিস্তানে চলে গেছিল? অধিকাংশ মানুষ যায়নি। তারা বলেছে যে না,
আমরা এই দেশেই থাকবো, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো, এটাই ভারতের সংস্কৃতি এবং এটাই আমাদের দেশের সংবিধানে আছে। যার জন্য আমাদের দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ মানে যে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, সরকারের কোনো ধর্ম নেই, সরকারটা সবার, আর প্রতিটা ব্যক্তির, প্রতিটা সম্প্রদায়ের নিজের নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা আছে। আমি হিন্দু হতে পারি, আমি মুসলমান হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি শিখ হতে পারি, আমি পার্সি হতে পারি, জৈন হতে পারি, আমার কোনো ধর্ম নাও থাকতে পারে, বা আমি আদিবাসী হতে পারি, আমি প্রকৃতির পূজারী হতে পারি। আমি যাই করি না কেন, যাই আমি আমার অন্তরের বিশ্বাস হোক, আমি অন্তর থেকে যেটা আমি ধর্ম বিশ্বাস আমার আছে, সেই বিশ্বাস পালন করার পূর্ণ অধিকার সবার আছে। এটা আমাদের সংবিধানে লেখা আছে, সংবিধানের 25 নম্বর ধারায়। আর সংবিধানের 26 নম্বর ধারায় লেখা আছে যে প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের নিজের নিজের ধর্ম কিভাবে তারা পালন করবে সেটা তাদের ঠিক করার। অর্থাৎ এখানে ইসলাম ধর্ম মুসলমানরা কিভাবে পালন করবে সেটা নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ এসে ঠিক করে দিয়ে যাবে না। এখানে কিভাবে হিন্দুরা, এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে হিন্দুদের ধর্মাচরণে তো কেউ কখনো বাধা দেয় না, কিন্তু এখানে সংখ্যালঘু যারা আছেন, খ্রিস্টানরা কোথায় চার্চ বানাবেন, কিভাবে খ্রিস্টান ধর্ম চলবে, সেটা অন্য ধর্মের মানুষ এসে ঠিক করে দিয়ে যাবে না। আর রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র এটা নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র এটা সুনিশ্চিত করবে যে হিন্দুরা হিন্দুদের মতো থাক, মুসলমানরা মুসলমানদের মতো থাক, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাক, সবাই নিজের নিজের ধর্ম পালন করুক এবং একে অপরের সাথে মিলে মিশে এই দেশে থাকুক, সমান অধিকারের মর্যাদা পেয়ে, সমান অধিকার পেয়ে, কেউ কারোর ওপর দমন নিপীড়ন করবে না। এইটা আমাদের দেশের সংবিধান। এই সংবিধান বাবা সাহেব আম্বেদকর, আজ যার প্রয়াণ বার্ষিকী, এই সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন। আজকে 1992 সালে 6 ডিসেম্বর, দীর্ঘ 10 বছর ধরে একটা পুরনো স্থানীয় একটা সমস্যা, আপনারা জানেন, আপনাদের মধ্যে অনেকেই ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি, আপনারা যা বলুন তো, বাবরি মসজিদ কত পুরনো, কবে তৈরি করা হয়েছিল বাবরি মসজিদ? কে বলতে পারবেন? জানেন কবে তৈরি হয়েছিল বাবরি মসজিদ? 1528 সালে, অর্থাৎ আজ থেকে 496 বছর আগে, প্রায় 500 বছর আগে ভারতের প্রথম মোগল সম্রাট বাবর, তার সেনাপতি ছিল মীর বাকি। বাবর তাকে বলে যে ওখানে মসজিদ বানাতে হবে এবং মীর বাকির নেতৃত্বে ওখানে এই মসজিদ তৈরি হয় 500 বছর আগে। তখনও ব্রিটিশরা আসেনি, ব্রিটিশরা তার অনেক অনেক পরে এসছে। সেই মসজিদ ওখানে এত বছর আগে থেকে ছিল। হ্যাঁ, 1830-40 সালের সময় থেকে ওখানে বিবাদ শুরু হয় এবং লম্বা বিবাদ চলে। সেই ইতিহাস আজকে যাওয়ার কোনো অবকাশ নেই, অনেক লম্বা, আপনারা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কি কি ঘটনা ঘটেছিল। সেই বিবাদ চলতে থাকে এবং ওখানে অনেকেই মনে করেন, যারা হিন্দু ধর্মাবলম্বী, যে ওই স্থানেই রামায়ণের যিনি রামচন্দ্র, ভগবান রাম, অনেকে তাকে পুজো করেন এবং তার জন্মস্থান ওখানেই ছিল। এই একটা পুরনো বিবাদ ছিল। এই বিবাদ ওই জায়গাটা নিয়ে ছিল, সেই নিয়ে মামলা মোকদ্দমা স্বাধীনতার আগে থেকে ছিল। স্বাধীনতার পরে এই নিয়ে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে, কিন্তু ওই ঝামেলাটা বা যা সমস্যা ছিল সেটা স্থানীয়ভাবে ছিল। সেই নিয়ে কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্যত্র কেউ জানতও না যে এরকম একটা কোনো বিবাদ আছে, স্থানীয় একটা সমস্যা ছিল। কিন্তু স্বাধীনতা আসার পরে 1949 সালে চক্রান্ত করে, ওইখানে কোনো মন্দির ছিল না, কোনো দেবদেবীর মূর্তি ওখানে ছিল না, রাতের অন্ধকারে এই আরএসএসের লোকেরা তারা ওখানে রাম এবং সীতার মূর্তি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে ওখানে ঢোকায় এবং ঢুকিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করে। সেই সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এমনকি সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী, তারা উত্তরপ্রদেশের, স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছিলেন যে ওই মূর্তিগুলোকে বার করার ব্যবস্থা করুন, ওগুলো তো দাঙ্গা লাগানোর জন্য ঢোকানো হয়েছে ভেতরে।
কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী হাত তুলে দেন যে মূর্তি একবার ঢুকে গেছে, ওখান থেকে বার করতে গেলে এখন আরো বড় সাম্প্রদায়িক ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। এই হলো স্বাধীনতার পরে গণ্ডগোলের সূত্রপাত। এবং তারপরেও অনেক মামলা মোকদ্দমা এলাহাবাদ হাইকোর্ট ইত্যাদি চলতে থেকেছিল। খেলা ঘুরল কবে থেকে? এই রাজনৈতিক দল আজকে যাকে দেখছেন দেশের মসনদে বসে আছে, এই দলটি তৈরি হয়েছিল 1980 সালে। 1980 সালে লোকসভা নির্বাচনের মাত্র 2টো লোকসভার সাংসদ ছিল এদের, 2টো গোটা দেশে। এখন বলছে না, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি বলছিল, আবকি বার 400 পার। এই দলটা 1980 লোকসভা নির্বাচনে 2টো আসন পেয়েছিল। তারপরে এরা বসে যে আমাদের এজেন্ডা তো লোকে খাচ্ছে না, কি করা যেতে পারে এটা নিয়ে। এবং এই আরএসএস এর যত এই ধরনের সংগঠন আছে, এই বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এরা সবাই মিলে বলে যে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করতে হবে। এটা ধর্মনিরপেক্ষ দেশের কথা বলে তোমাকে আর কেউ ভোট দেবে না। তোমাকে আর দেবে কেন? কংগ্রেসকে দেবে, অন্যদেরকে দেবে। ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এইটা বলতে হবে যে এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ নয়, এই দেশটা হিন্দুদের দেশ। এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে এবং হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা বেশ কিছু চক্রান্ত করে যে কোথায় কোথায় কিভাবে হিন্দু মুসলিম গন্ডগোল লাগানো যায়। তার মধ্যে প্রথম যেটা তারা করে, এই স্থানীয় বিবাদগুলোকে তারা খুঁজে খুঁজে বার করে। তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে বিবাদ। এবং গোটা দেশ জুড়ে তখন লালকৃষ্ণ আডবাণী ছিল বিজেপির নেতা, সে একটা রথযাত্রা বার করে। সেই রথযাত্রায় রামের ছবি লাগিয়ে তীর্ধনুক নিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে 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 ওই বাবরি মসজিদটা কেন ওখানে আছে, কেন ওখানে কিভাবে, কোনো প্রমাণ ছাড়া, কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। রামচন্দ্র ভগবান সবাই জানে তিনি অযোধ্যায় জন্মেছিলেন, কিন্তু অযোধ্যায় ওই জায়গাটাতেই তিনি জন্মেছিলেন, এর কোনো প্রমাণ আজ অবধি কেউ জানে না। তারা বলে যে প্রমাণের কোনো দরকার নেই, বিজ্ঞানের কোনো দরকার নেই, আইন কানুনের কোনো দরকার নেই। যদি কোটি কোটি হিন্দু তারা মনে করে ওখানে রামচন্দ্র জন্মেছিল, তাহলে ওখানেই রামচন্দ্র জন্মেছিল। আর ওখানে যদি বাবর এসে একটা মসজিদ বানিয়ে থাকে, তাহলে সেই মসজিদটাকে ভাঙতে হবে। এই বলে গোটা দেশ জুড়ে ঘুরে 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 মানুষকে তারা খেপিয়ে তোলে এই মসজিদটার বিরুদ্ধে। এবং তারপরে অনেক টানাপোড়েন চলে। তারপরে ওখানে আগেও তারা চেষ্টা করেছিল, তখন ওখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল মুলায়ম সিং যাদব, সে গুলি চালায়, করসেবকরা মারা যায় পর্যন্ত, অনেক ঘটনা ঘটে। কিন্তু শেষ পর্যন্ত 1992 সালে কেন্দ্রে তখন নরসিংহ রাওয়ের সরকার, সেই সময়ে সুপ্রিম কোর্টে বারবার সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা ওখানে করসেবা করবে বলছো, তোমরা এখানে এসে আমাদেরকে হলফনামা দিয়ে বলো যে কোনো রকমভাবে ওই মসজিদটার গায়ে কোনো আঁচড় পড়বে না। এবং বিজেপির নেতারা, তারা অনেকেই আজকে আর জীবিত নেই, তারা ওখানে সুপ্রিম কোর্টকে তারা কথা দিয়েছিল যে আমরা কোনো রকমভাবে ওই ঐতিহাসিক যে সৌধ, ওই মসজিদটার গায়ে আমরা আঁচড় কাটতে দেব না, এবং আমরা ওখানে খালি ভজন আর কীর্তন করব। তারা এই 6 ডিসেম্বর 1992 সালে এমন ভজন আর কীর্তন তারা ওখানে করলো। ওই বিবিসির ডকুমেন্টারি আছে, পারলে ইউটিউবে কখনো দেখবেন। হাজার হাজার করসেবক 2 দিন ধরে কোদাল নিয়ে, গাঁইতি নিয়ে, অত বড় একটা মসজিদের ওপরে 3খানা বড় বড় সৌধ ছিল, তার উপরে উঠে 2 দিন ধরে এই অপরাধ তারা সংগঠিত করেছিল। ওই মসজিদটাকে একের পর এক আঘাত করে আঘাত করে আঘাত করে সেটাকে গুড়িয়ে ধ্বংস করে দেয়। এবং তারপর গোটা পৃথিবী দেখেছে, গোটা পৃথিবী দেখেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেও বিবিসিতে বসে বসে দেখছিল, সে কিছু করতে পারেননি সেই সময়। এত বড় ধর্মীয় উন্মাদনা তারা তৈরি করে এবং গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের মাথা হেঁট হয়ে যায় যে এইটা আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে একটা ঐতিহাসিক সৌধ, সেই ঐতিহাসিক সৌধে
সুপ্রিম কোর্ট বলছে যে ওখানে যেন কোনো আঁচ না পড়ে, অথচ দেশের সরকার সেটাকে রক্ষা করতে পারছে না। আর দেশের একটা প্রধান রাজনৈতিক দল তারা ততদিনে এই লোক খেপিয়ে ওই 2 থেকে 80 হয়ে গেছে। 1989 সালের নির্বাচনে বিজেপির সিট হয়ে গেল 80, আগে ছিল 2, হয়ে গেল 80। তারা আরো প্রবল বিক্রমে এই করসেবা এবং এই রথযাত্রা এইসব করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটিয়ে আজকে তারা এই বাবরি মসজিদকে ধ্বংস করল। এই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে 30 বছরের ওপর চলে গেছে। কি ঘটলো ঘটনা? আপনার আমাদের যারা বয়স্ক মানুষ এখানে আছেন, আপনাদেরও তো মনে থাকবে, আমরা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি, কলেজে পড়ছি। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা দেশ জুড়ে বিশাল পরিমাণে মানুষ রাস্তায় নেমেছিল যে এটা হতে দেবো না, এই দেশটাকে ধ্বংস করার একটা চক্রান্ত হচ্ছে, এটা হতে দেবো না। কেন হিন্দু এবং দাঙ্গা হয়, সেই দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায়। তারপর আপনারা জানেন মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয়। এই সমস্ত কিছু বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে সব ঘটনাগুলো ঘটেছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন জ্যোতি বসু। তিনি আডবাণীকে প্রশ্ন করেছিলেন যে আপনি রামচন্দ্রের ছবিটাকে রথে লাগিয়েছেন কেন? রাম কি আপনার পার্টির সদস্য? উনি তো ভগবান। তো ভগবান, উনি একজন ভগবান যদি হয়, তো আপনি একটা রাজনৈতিক প্রচারে আপনি ভগবানের ছবিটা ব্যবহার করছেন কেন? আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন? আপনি আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি তার বিরুদ্ধে জিগির তোলার জন্য আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন? আজকে সেটা ছিল 30 বছর আগের ঘটনা। আর তারপরে আমরা কি দেখলাম? একে একে যত এই যে অপরাধ ঘটেছিল, যারা যারা এই চক্রান্ত করেছিল, লিবারেল কমিশন বসেছিল। লিবারেল কমিশন রিপোর্ট দিল 68 জনকে লিবারেল কমিশন বলল যে এরা দোষী, এবং তার মধ্যে সবার নাম ছিল, বিজেপির সব নেতার নাম ছিল, অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী, বিনয় কাটিয়ার থেকে উত্তরপ্রদেশের তখনকার যে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, উমা ভারতী। এরা তো মিষ্টি বিতরণ করেছিল বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন। ওরা মিষ্টি বিতরণ করেছিল, উল্লাসে নৃত্য করছিল, সবাইকে সবার নাম দেওয়া হয়েছিল। লিবারেল কমিশন তাদেরকে চিহ্নিত করেছিল, কিন্তু তার একজন কারোর শাস্তি হলো না, একজন কারোর শাস্তি হলো না। আর এই কোনোদিন ভুলে যাবেন না যে এই অটল বিহারী বাজপেয়ী, এই লালকৃষ্ণ আডবাণী, এই কল্যাণ সিং, এই উমা ভারতী, এই ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ এটা একটা ধর্মনিরপেক্ষতার সব থেকে শক্তিশালী জায়গা ছিল, ঐতিহাসিকভাবে ছিল পশ্চিমবঙ্গ। এই রাজ্যে বিজেপি ওই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করার পরেও এখানে কোনোদিন ভোট পায়নি। এখানে 10%, 11%-এর বেশি ভোট পেত না। RSS এর লোকেরা ঘুরে বেড়াতো, মানুষ ওদেরকে পছন্দ করতো না। এই ভারতীয় জনতা পার্টিকে হাতে ধরে সিট দিয়ে জোট করে এখান থেকে প্রথম সাংসদ বানিয়েছিল পশ্চিমবঙ্গে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে মুসলমান দরদে, যার রোজ রাতের ঘুম হয় না, কেঁদে কেঁদে উনি গঙ্গা যমুনা তৈরি করে ফেলছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রথম নিয়ে এসেছিলেন বিজেপিকে পশ্চিমবঙ্গে, তার হাত ধরে ঢুকেছিল এই বিষ ছড়াতে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে। এটা আমরা যেন কোনোদিন ভুলে না যাই। 1998, 1999 এই দমদমের সিট, কৃষ্ণনগরের সিট ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমর্থনে জিতেছিল। তৃণমূল আজকে সমর্থন করেছিল বলে এই বিজেপি পশ্চিমবঙ্গে পা রাখতে পেরেছিল। তার আগে বিজেপি একটা MLA-ও জিততে পারতো না। তৃণমূলের জন্য তারা এখান থেকে প্রথম MP পেয়েছিল। এটা যেন কখনো আমরা ভুলে না যাই, কারণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বলেই আজকে নতুন প্রজন্ম তারা হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে, কিন্তু আজকে দেশটা এখানে পৌঁছলো কেন? আগামী তারা 1000 বছর আগে কি হয়েছে সেই নিয়ে মাতামাতি করছে। কিন্তু এই যে রাজ্যটা যেখানে হিন্দু মুসলমান এত দশক ধরে একসাথে ভাইয়ে ভাইয়ের মতো তারা থেকে এসছে, সেই রাজ্যে কেন আজকে বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে? সেই রাজ্যে কেন ওই বসিরহাটে আপনারা জানেন 2017 সালে কি কাণ্ড ঘটেছিল?
আমি বিস্তারিত যাব না, আপনাদের স্মরণে আছে। কেন এই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা ইতিহাস ভুলে গেছি। আর যারা ইতিহাস ভুলে যায়, মনে রাখবেন যে ইতিহাসে যে অন্যায় অত্যাচারগুলো হয় তার শিক্ষাগুলো যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে সেগুলো আবার হবে, আবার ঘটবে। সেই ঘটনাই কিন্তু ঘটছে। আজকে কি হলো? সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সংবিধানে সুপ্রিম কোর্টকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে। কি সেই ক্ষমতা? যে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই বিষয়ে ক্ষমতা সরকারেরও ওপরে, সরকার সংসদের ওপরে। কেন্দ্রীয় সরকার সংসদে কোনো আইন যদি করে, সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই আইনটা সংবিধান সম্মত নয়, তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারে। সুপ্রিম কোর্টের এতখানি ক্ষমতা। সুপ্রিম কোর্ট যদি বলে এটাই দেশের আইন, এটাই দেশের সংবিধান, তবে সেটাই কিন্তু দেশের সংবিধান, সেটাই দেশের আইন। এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। তাই আজকে আমাদের দেশে যখন আমরা দেখেছি যে 2014 থেকে এই মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যারা খুলেআম বলছে যে হিন্দু রাষ্ট্র বানাবো, ধর্মনিরপেক্ষতা মানি না, এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেব, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে, এই সমস্ত অসাংবিধানিক সাম্প্রদায়িক বিভাজন করার জন্য, মুসলমানদেরকে অপমান করার জন্য, মুসলমানদের যাতে করে বেইজ্জত করা যায়, বদনাম করা যায়, এই রাজনীতির আমদানি তারা 2014 থেকে আমাদের দেশে করেছে। এবং দুর্ভাগ্যের বিষয় যে হাজার হাজার মানুষ তাদেরকে সমর্থন করছে, ভোট দিচ্ছে, তারা ক্ষমতায় এসে গেছে। কিন্তু তখনও আমাদের মনে এই আশাটা ছিল যে সংবিধানটা বাঁচবে, কারণ সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট বাঁচাবে। আর আজকে আমরা কি দেখলাম? 2019-এ দ্বিতীয়বার নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলো জিতে, মে মাসের নির্বাচনে, তার কয়েক মাস পরে 2019-এর নভেম্বরে এতদিনের একটা পুরনো মামলায় ধনঞ্জয় চন্দ্রচূড়, তিনি এখন রিটায়ার করেছেন, কিন্তু বলতে হবে এই কথাগুলো। চিফ জাস্টিস হয়েছিলেন পরে, কিন্তু এই 2019-এ যখন এই বাবরি মসজিদ মামলায় চূড়ান্ত যে রায় আসে, তখন তিনি চিফ জাস্টিস ছিলেন না। তখন যিনি ছিলেন